আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি চটপটি রেসিপি অথবা ঘুগনিও বলতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি এখানে মটর নিয়েছি, এগুলো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি, দেন পানি ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর নিয়েছি 3 থেকে 4টি আলু, এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো সেদ্ধর জন্য একটি প্রেসার কুকারে এগুলো একত্রে দিয়ে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। দেন মটরগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর যে আলুগুলো রেখেছিলাম সে আলুগুলো আমি উঠিয়ে খোসা ছাড়িয়ে একটু হালকাভাবে ম্যাশ করে নিয়েছি। চটপটি তৈরির জন্য একটি হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি, এর ভেতর এখন দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, রেডি মিক্স গরম মশলা ব্যবহার করেছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি বেশ কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আবারও এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এভাবে একটু মশলাগুলো কষানো হয়ে গেলে যখন উপর থেকে এরকম তেল ভেসে উঠবে, সেই পর্যায়ে যে মটরগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেই মটরগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছি হালকাভাবে, সেই ম্যাশ পটেটো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটি বলক চলে আসলেই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রেডি মিক্স চটপটি মশলা 2 টেবিল স্পুন। দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। দেন আমার রেসিপিটি এখন পরিবেশনের জন্য রেডি। আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি এগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। উপর থেকে কিছু শসা কুচি, গাজর কুচি, মরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি গার্নিশিং করেছি। উপর থেকে একটু নিমকি হাত দিয়ে হালকাভাবে ভেঙে দিয়েছি। আর দিয়েছি তেঁতুলের টক। আপনারা তেঁতুলের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের এই রেসিপি। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন।